প্রিয় দর্শক, পৃথিবীবাসীর মাঝে এই মুহূর্তে উৎকণ্ঠা বিরাজ করছে। বিশ্ব পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে সঠিক বলা মুশকিল। এই মুহূর্তের সবচেয়ে ইম্পর্টেন্ট খবর হচ্ছে কাতারে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে ইরান। একটি মুসলিম দেশে ইরানের হামলার ঘটনায় ইরানের বক্তব্য হলো, আমরা কোনো মুসলিম দেশে আক্রমণ করিনি, কাতার আমাদের বন্ধু প্রতিম দেশ, তবে আমরা আক্রমণ করেছি মার্কিন ঘাঁটিতে। বিশ্লেষকদের মতামত হচ্ছে চীন এবং রাশিয়ার ইন্ধন পেয়েই ইরান কাতারে আক্রমণ করেছে। বাস্তবতা যদি এমনটাই হয় তাহলে কি আমরা এটা ধরে নিচ্ছি পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ফিরছে? দেখেন, এই যুদ্ধের সবচেয়ে বড় দোষ হচ্ছে ইসরায়েলের। ইসরায়েল গত 100 বছর ধরে শান্তিপ্রিয় মধ্যপ্রাচ্যের এই রাজনীতিকে উত্তপ্ত রেখেছে। এই যুদ্ধের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে মার্কিন আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কাতারে কেন আক্রমণ করলো? আপনি যদি এটা জানতে চান তাহলে 100 বছর পিছনে চলে যেতে হবে। এই 100 বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে ইসরায়েল। ইসরায়েল বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আক্রমণ করে। তারা শুধু ফিলিস্তিনে আক্রমণ করেই শান্ত হয়নি, তারা ইয়েমেনে আক্রমণ করে, লেবাননে আক্রমণ করে, কাতারে আক্রমণ করে, ইরাকে আক্রমণ করে, মিশর, জর্ডান, সিরিয়া সহ সীমান্তবর্তী প্রত্যেক দেশেই আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্যই মধ্যপ্রাচ্যের লিডাররা আশ্রয় নিয়েছে আমেরিকার অবস্থা দুইটা। প্রথমত হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রত্যেক রাষ্ট্রের পিছনে ইসরায়েলকে লেলিয়ে দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার কাছে আসে তার সাহায্য গ্রহণ করা। বাস্তবতা হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো। আজকের এই অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে মধ্যপ্রাচ্যের শাসকদের রাজতন্ত্র টিকিয়ে রাখার লড়াই। রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্যই তারা আমেরিকার সহায়তা গ্রহণ করেছে, আর আমেরিকার এই সহায়তা তাদেরকে দিনের পর দিন ডুবাবে, এটা বাস্তবতা। নিজের দেশ, ধর্ম, সংস্কৃতি বিসর্জন দিয়ে আমেরিকার পা চাটা গোলামি করাই তাদের অধঃপতনের সবচেয়ে বড় কারণ। এই পরিস্থিতিতে কাতারের সামনে রাস্তা দুইটা। প্রথমত, ইরানকে কিছু না বলে চুপচাপ হয়ে যাওয়া, যা কাতার কখনোই করবে না এবং আমেরিকা কখনো করতে দিবে না। দ্বিতীয় হচ্ছে ইরানে আক্রমণ করা। এখন আপনি বলেন, যদি কাতার ইরানে পাল্টা আক্রমণ করে, আর সেটা করবেই, কারণ আমেরিকা এটা কখনোই মানবে না তাদের ঘাঁটিতে আক্রমণ করেছে কোনো দেশ আর তাকে আক্রমণ না করে এভাবেই ছেড়ে দিবে। আমেরিকার চাপে পড়ে যদি কাতার এখন পাল্টা আক্রমণ করে তাহলে অবস্থা কি হবে? মুসলিম দুই দেশ লড়াই করবে, মাঝখানে কাফেররা হট্টহাসিতে লিপ্ত হবে। এটাই ছিল কাফেরদের চাল। প্রিয় দর্শক, তৃতীয় বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জাতিসংঘের ব্যর্থতা সবচেয়ে বড় প্রমাণিত হয়েছে। জাতিসংঘ চরমভাবে ব্যর্থ হয়েছে এই যুদ্ধ ঠেকাতে। আপনারা জানেন, এই ইসরায়েল গত 50 থেকে 60 বছর ধরে ফিলিস্তিনে নরকীয় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজার হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতে করতে ধ্বংসস্তূপের উপরে আবারও বোম মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ শুধুই নাটক দেখছে, শুধুই তামাশা দেখছে, একবারের জন্য এই আগ্রাসন বন্ধ করতে পারেনি। এই পরিস্থিতিতে আমি মনে করি ওআইসির পদক্ষেপ গ্রহণ করা উচিত। ইরান, কাতার, জর্ডান, সিরিয়া, সৌদি আরব সহ পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর এই মুহূর্তে একতার বিকল্প আর কিছুই নেই। তারা সকলেই মিলে যদি আমেরিকার ঘাঁটিগুলোকে সরিয়ে নিজেদের মধ্যে স্বকীয়তা এনে আক্রমণ পরিচালনা করতে পারে, আমি বিশ্বাস রাখি আমেরিকার আধিপত্য নষ্ট হবে, ইসরায়েলের আধিপত্য নষ্ট হবে এবং মুসলিম বিশ্ব নতুন করে হাসতে শিখবে। মুসলিম বাগানে নতুন ফুল ফুটবে। অন্যথায় এই ইসরায়েলের পরবর্তী টার্গেট হচ্ছে ইরাক, জর্ডান, সিরিয়া, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ সহ সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে একটা অস্থায়ী জেলখানায় পরিণত করা এবং একটি ধ্বংসস্তূপে পরিণত করাই হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট।